মর্নিং সবাইকে একটা নতুন ব্লগে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রাইডে, ব্রেকফাস্ট রাইড বলা যায় বেসিক্যালি। তো এখন আমি দক্ষিণেশ্বর ব্রিজে। এর আগে তো ভিডিও শুরু করার চেষ্টা করেছিলাম, কিন্তু উপায় নেই, এতটাই অন্ধকার যে ভিডিও করে লাভ হচ্ছিল না। তাই ভাবলাম বেরিয়ে যাই, একদম দক্ষিণেশ্বর ব্রিজ থেকে ভিডিও করা স্টার্ট করব। তো আজকের রাইডে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে রয়েছে বনি আর রাহুল। তোমরা যদি আমার প্রিভিয়াস কাকড়াঝোড়ের ব্লগটা দেখে থাকো, ওটাতে কিন্তু আমরা এই তিনজনই গেছিলাম। ওখানে দুটো বাইক ছিল, মানে বনির বাইক ছিল আর আমার বাইক ছিল। আর এবারে রাহুল ওর বাইক নিয়ে নিয়েছে অলরেডি। তো রাহুলের এক্সপালস 390 আর আমার হচ্ছে তো জানোই ডার্লিং। তো আজকে যাব হচ্ছে আমরা ওর গ্রাম, ছোট্ট একটা ব্রেকফাস্ট রাইড, সেই জন্যই বেশি ডিস্টেন্সের ব্যাপার নেই। যাব, ঘুরবো, একটু লোকেশনের মজা নেব, ভিডিও করব, ব্রেকফাস্ট করে বাড়ি আসবো, এটাই টার্গেট। এই ভোরবেলা বেরোনোর যে মানে ফিলিংটাই আলাদা। আজকে সত্যি অনেক দিন পরে আমি ভোরবেলা রাইডে বেরোলাম। আর মোটামুটি একটা জিনিস বলে দিই, যারা যারা এই মুহূর্তে মানে রিসেন্টলি NH2-তে আসছো, বুঝে শুনে এসো, রাস্তার অবস্থা খুব খারাপ, মানে ওই ডানকুনি টোল অবধি খুব খারাপ অবস্থা, ঠিক আছে? তো সেটা বুঝে শুনে এসো আর কি। তো এখন একটা জায়গায় দাঁড়ালাম NH2-তে আর কি। রাস্তার অবস্থা মানে জঘন্য, একদম জঘন্য অবস্থা। NH2-তে ঢুকতে বিশ্বাস করো, মানে NH2-তে এখন আর ভালো লাগে না। তাও ওই পুরোনো প্রেম তো NH2-এর প্রতি। একটা চা খাবো, একটু চা পা খেয়ে আবার বেরোবো আর কি। সকালে চা হয়, চাটা না খেলে ঠিক এনার্জিটা পাওয়া যায় না। এই দেখো আশেপাশে কিন্তু পুরো কুয়াশা রয়েছে। হ্যাঁ, এই সকালের আমেজটাই কিন্তু আলাদা। চলো একটু চা খেয়ে নিই। যা দেখছি মোটামুটি পুরো NH2 জুড়েই কাজ চলছে, সব জায়গায় মোটামুটি ডাইভারশন করে রেখে দিয়েছে। খুব বাজে অবস্থা, দেখতেই পাচ্ছ এই দিকটা পুরো কাজ চলছে। কিন্তু জেনারেলি এত সকালবেলা এত জ্যাম থাকে না NH2-তে। তো রাস্তা যেহেতু সরু হয়ে গেছে, তাই জন্য যা হয় আর কি। তো মোটামুটি এখন বাজে 7:10। এই রকম পরিবেশে সকাল সকাল বেরোনোটার কিন্তু একটা আলাদাই মজা আছে, যাই বলো না। আর বিশেষত যখন অনেকদিন গ্যাপে একটু রাইডে বেরোনো হয়, আহা, এর যে তুলনা কিসের সাথে করি কে জানে। দেখেছ অবস্থা, এরমভাবে রাস্তার সব সাইড লেনগুলোতে নামিয়ে দিচ্ছে, ওদিকে রাস্তায় কিন্তু পুরো কাজ হচ্ছে NH2-তে। NH2 আর NH2 নেই, গিরিখাত হয়ে গেছে। আমাদের সঙ্গে যে রাহুল আছে কিন্তু অনেক দিন পরে আমাদের বেরিয়েছে। লাস্ট রাহুলের সাথে সেই কাকড়াঝোড়েই রাইডে যাওয়া হয়েছিল। তো বাই দ্য ওয়ে, আমি এই কাকড়াঝোড়ের কথা বলতে মাথায় এলো, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, আই বাটনে দেখতে পারো তোমরা যদি মনে হয়। আমাদের ওই কাকড়াঝোড় রাইডটা খুব সুন্দর একটা রাইড ছিল। 2 দিন ধরে আমরা ঘুরেছি, সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি, পুরো জঙ্গলে কাটিয়েছি, একদম দারুণ। তো জঙ্গলটা একটু ফেভারিট আমার, তো আজকেও সেই জঙ্গলেই কিন্তু যাচ্ছি, ওর গ্রাম। তো দেখতে থাকো। বনি আবার কায়দা করছে, এদিকে সুপারম্যান হয়ে গেছে। ঠিক আছে, চলো দেখতে থাকো। যতক্ষণ আছি ব্রেকফাস্ট রাইডে বেরিয়েছি, সুন্দর করে ব্রেকফাস্ট করবো, সুন্দর করে ঘুরবো, ভিডিও করে বাড়ি ফিরবো। চলো, অন দ্য ওয়ে। এখন একটু ছোট্ট করে দাঁড়ানো হলো, ছেলেপুলেদের খিদে পেয়ে গেছে, তাই এখন ডিম সিদ্ধ খাওয়া চলছে। তো ভাই লোক, সকাল সকাল বেরিয়ে কেমন ফিল হচ্ছে? এইটাই তো চাই। আবার তার মধ্যে আবার বনি 2টো ডিম সিদ্ধ অলরেডি খেয়ে নিয়েছে, তাই আরও ভালো লাগছে। যা বুঝতে পারছি মোটামুটি NH2-টা পুরোটাই একসঙ্গে কাজ চলছে, কারণ আমরা বেশিরভাগ টাইমটা এই সাইড লেন যেগুলো থাকে সেই সাইড লেন দিয়েই যাচ্ছি। তো এখন মেন টার্গেট হচ্ছে আমরা যাব আজাদিন ধাবা না, হিন্দুস্তান ধাবা। ওই যে দেখতে পাচ্ছ হিন্দুস্তান ধাবা অলরেডি চলে এসছে। তো হিন্দুস্তান ধাবায় আমরা ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্ট করে তারপর আবার বেরিয়ে যাব। খিদে যখন পেয়েইছে ভাবলাম তাই
খাওয়া দাওয়াটা এখানেই সারা উচিত, এর থেকে ভালো তো আমার তো এই রোডে আর কোথাও লাগে না সত্যি কথা বলতে। তো এখন মোটামুটি ঢুকে পড়েছি আজাদিনতে, সরি আজাদিন, আমি বারবার আজাদিন বলছি, হিন্দুস্তান ধাবা। হিন্দুস্তানে ঢুকে আমাদের ফেভারিট ব্রেকফাস্ট চলে এসেছে, হিন্দুস্তানের আলু পরোটা। সবাই মোটামুটি লোভে পড়ে গেছে এখন, তো খাওয়াটা শেষ করে নিই, শেষ করে আমার কথা বলছি। আর গরম গরম রয়েছে, এটাকে নষ্ট করা যাবে না, ব্যাপারটাকে খেয়ে নিই। সকাল সকাল এরকম ব্রেকফাস্ট হলে আর কোনো কথা নেই। বর্ধমান এখন 39 কিলোমিটার্স, আর আমরা যাব বর্ধমান ক্রস করে ডান দিকে মোটামুটি ওই 20 কিলোমিটারের মতো, তাহলেই আমরা পৌঁছে যাবো আমাদের ওরগ্রাম, আমাদের আজকের ডেস্টিনেশন। তো ঠিক আছে, দেখতে থাকো। রাস্তায় তো ছোটোখাটো দাঁড়ানো এগুলো তো থাকবেই। বোঝো অবস্থা, হায় 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 হায়, এ কি অবস্থা। বাই দ্য ওয়ে, এসব তো চলতেই থাকবে, রাইড তো হবেই, রাইডও চলছে, কিন্তু তার মাঝে আমার সাপোর্ট করতে হলে প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করে দিও। জানি একটু ভিডিও কম আসছে, এই কয়েকটা দিন আমি একটু চাপের মধ্যে রয়েছি বলে একটু বেরোনো হচ্ছে না, বাট সামনে প্রচুর প্ল্যানস রয়েছে, প্রচুর রাইডের প্ল্যান রয়েছে, সেগুলো এক্সিকিউট করব, আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে। তোমাদের সাপোর্ট পেলে তো ভিডিও করতে আরও ভালো লাগে। মাথায় রেখো, তোমাদের সাথে রয়েছে অমিত, আর আমার চ্যানেলের নাম হচ্ছে রোড ক্রেভিংস। দেখতে থাকো। मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के क्या रंग है मेरा তার কাজের জন্য অবস্থাটা একবার দেখো শুধু, শক্তিগড়ের কাছে আর কি বিচ্ছিরি জ্যাম লেগে আছে। ম্যাপেও ইনফ্যাক্ট তাই বলছে, লাল মানে গাঢ় লাল, ফুল জ্যাম, ফুল এই জায়গাটা পুরোটা জ্যাম হয়ে আছে। কি যে নিষ্ঠুতে অবস্থা না, ভগবান জানে। শুধু দেখো রাস্তা উপরে বন্ধ, আর এদিকে রাস্তা নাই, তো অফরোডের মজা নিচ্ছি পুরো। ও দারুণ, এই তো এখানে এসেই অফরোড হয়ে গেল পুরো। মেন রাস্তা ফুল জ্যাম, এটা সাইড দিয়ে ঢুকে গেছি যেখানে রাস্তা তৈরি হচ্ছে। ভালোই হলো একদিকে, ইয়ের মজা হলো, অফরোডের মজা নেওয়া গেল আর কি। দারুণ। দেখতে পাচ্ছ এখনো পুরো জ্যাম লেগে আছে, পুরো রাস্তাটা জ্যাম। হাইওয়ে রাস্তাটা পুরোটাই জ্যাম ছিল, তো ভেতর দিয়ে ওই সাইড দিয়ে যেতে যেতে ম্যাপ দেখালো একটা অন্য শর্টকাট, দেখাচ্ছে মোটামুটি 44 কিলোমিটার। যাই না কীভাবে কোন দিক দিয়ে পৌঁছাবো, দেখা যাক। এটাই রাইডের মজা অ্যাকচুয়ালি। বেশ গ্রাম বাংলার মধ্যে দিয়ে এসে টেসে এখন বেশ ভালোই রাস্তাটা পাওয়া গেছে, একদম স্ট্রেট রাস্তা আছে, কোনো দিকে মানে এদিক ওদিক নেই, গলিগালার ব্যাপার নেই যা দেখতে পাচ্ছি ম্যাপে। আর 38 কিলোমিটার বাকি এখনও পর্যন্ত, আর রাস্তা কিন্তু খুব ভালোই রয়েছে, সিঙ্গেল লেন হতে পারে বাট ভালো। এ রে মাটন মাটন, ছাগল টাগলগুলোকে দেখলে ভয় লাগে, কখন সামনে চাকার সামনে চলে আসবে, আবার ওদিক থেকে লোকজন দৌড়ে চলে আসবে ভাই। এদিকের পরিবেশটা কিন্তু বেশ ভালো, নো ডাউট। রাস্তাও মোটামুটি ভালোই আছে। লাস্ট 15 মিনিট ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছি আমরা, এই মহাশয় যাচ্ছেন বলে। আর এনার গতি এতই বেশি যে কি বলবো, আসতে আর মানে ক্রস করতেই অর্ধেক আমাদের সময় নিয়ে নিল। পিছনেও জ্যাম মোটামুটি ভালোই লেগে গেছে। তো অনেক ঘুরে ঘাড়ে শেষে ফাইনালি আমাদের মানে অ্যাকচুয়াল যেই রাস্তাটা সেটাতে উঠে পড়েছি, যেটা একদম সোজা বোলপুরের দিকে চলে যাচ্ছে। আমাদের আর 21 কিলোমিটার বাকি। তো क्या नहीं है
और क्या सही है और क्या नहीं है, और क्या सही है। দেখতেই পাচ্ছ ওরগ্রাম জল সরবরাহ প্রকল্প। তো এবার আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে জঙ্গলের একটু ভেতরে আর কি, একদম পুরোটাই কিন্তু জঙ্গল রয়েছে বাদিকটা। একটু ছাড়িয়ে চলে এসেছিলাম, ঢুকতে হবে আমাদের এইখানটা। হ্যাঁ, এবার কিন্তু আমরা পুরোপুরি ওরগ্রামের জঙ্গলের ভেতর। এই যে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তর ওরগ্রাম বনক্ষেত্র, বর্ধমান বন বিভাগ। বাহ, এইটার জন্যই তো আসা, এই যে ফিল্ডটা অফরোডের মধ্যে দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে জার্নি, যা দারুণ দারুণ। আহা, কি রাস্তা! পুরোটা কিন্তু বেশ ভালোই ঘন আছে আশপাশটা, দারুণ লাগছে দেখতে, কোনো কথা হবে না। ও, এই রাস্তায় হিমালয় নিয়ে এনজয় যাকে বলে, পাগলের মতো রাস্তা, দারুণ লাগছে দারুণ। আমার থামতে ইচ্ছা করে না এই রাস্তায়, অসাধারণ রাস্তা। চারিদিকের পরিবেশটা কিন্তু মারাত্মক মনোরম, একদম শান্ত, কোনো একটা আওয়াজ নেই, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কিচ্ছু নেই, জাস্ট আমরা রয়েছি এই জায়গাটায়, তিনজনে ঘুরে বেড়াচ্ছি, দারুণ। মানে জায়গাটা কেমন লাগলো? খুব সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি, একদিনের জন্য ওয়ান ডে ট্রিপের জন্য খুব ভালো জায়গা। ওটা ভেবেই অ্যাকচুয়ালি আসা আর কি, যে ছোট লোকেশন, কম ডিস্টেন্স হবে, একদিনে যাতে ঘুরে ভালো লাগে, দারুণ জাস্ট লাগছে। একবার এই জায়গাটা দেখতে পারলে, আশা করি দেখতে পাচ্ছ, মানে ফিলটা বুঝতে পারছো, পুরো ফাঁকা, কিন্তু আশেপাশে কেউ নেই, কোনো লোক নেই, আমরাই শুধু মাঝখানে তিনজন রয়েছি। এখন কিন্তু আমরা পুরো দমে জঙ্গলের ভেতরে ঘোরাঘুরি করছি, দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফটো তুললাম, ভিডিও করলাম, অদ্ভুত জায়গাটা, পুরো শান্ত। রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা দেখো, কোনো এরপর আর কোনো কথা থাকতে পারে না। এই জন্যই এখানে আসা, এই ফিল্ডটা নেওয়ার জন্য। এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে একটা মানে কি বলবো, একটা পুরনো ফ্যাক্টরি বা ওই জাতীয় কিছু একটা আছে, একটা মোড়ের পরে। এবার অনেক দিন আগে এসেছি তো ভুলে গেছি আসলে। এইটা বর্ষাকালে আমি যখন এসেছিলাম ফার্স্টবার, তখন বর্ষাকাল ছিল, আর এই জায়গাগুলো পুরো কাদা, রাস্তার খুব খারাপ অবস্থা ছিল। ওই যে দেখা যাচ্ছে মোড়টা, ওইটা হচ্ছে আমাদের মানে যে জায়গাটার কথা বললাম আর কি। ফ্যাক্টরিটা এইদিকেই কোথাও একটা আছে যতদূর আমার মনে পড়ছে। লোকেশনটা দেখো, জাস্ট অসাম। এই জায়গা দিয়ে গিয়েই তো মজা। ওই যে দেখা যাচ্ছে, ওটার কথাই বলছিলাম, ওই জায়গাটায় যাওয়া যায়। তো বনির খুব ইচ্ছে এখানটা দাঁড়িয়ে একটু ফটো তুলবে, দেয়ালটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে, তো জন্য আমরা আসলাম। তো এখানে কিছুক্ষণ একটু ফটো টটো তুললাম আর কি। এটা কোনো মানে কিছু একটা ছিল এখানে, কোনো কারখানা বা কারখানা কি দেখে তো মনে হচ্ছে না কারখানা বা পুরনো কোনো, মানে এত বড় স্পেস যখন, তার মানে কিছু একটা ভালো ছিল আর কি, বহু পুরনো বোঝায়। বেশ,
এয়ারবেস, আচ্ছা হতে পারে, জানি না। যাই হোক, বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এরকম একটা সুন্দর সকাল কাটালে আর কি লাগে, রোববারের বাজার, এরকম সুন্দর একটা রাইড, এটাই তো এনজয়, আর কি চাই। অলরেডি বাজে এখন 11:30। তো এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোবো, 1টার মধ্যে হোপফুলি বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো বেরিয়ে গেলাম ওখান থেকে, এবার সোজা বাড়ির পথে। ভালোই গেল, ছোট্ট করে একটা রাইড হয়ে গেল, প্লাস ওরগ্রাম বাজার। এবার আমাদের একটা দরকার, বাজার দেখে মনে পড়লো, খুব মানে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে আমার। তো একটু জল হোক, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস যাই হোক, সেটা একটু দরকার। আহা, মনে হচ্ছে এইখানেই পেয়ে যাব। এই রোডটা পুরোটা ব্লক ছিল, পুরোটা। আমরা ওই নিচ দিয়ে গেছি, ভেতর দিয়ে আরও কোথায় কোথায় দিয়ে গেছি। তো যাই হোক, NH2-তে আমরা উঠে পড়েছি। এবার আশা করছি এখানে আর অতটা জ্যাম বা অতটা খারাপ অবস্থা পাবো না, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। ম্যাপে দেখাচ্ছে 98 কিলোমিটার্স, আর টাইম হচ্ছে 1 ঘন্টা 49 মিনিট। তোমরা কিন্তু জানিও ভিডিওটা, এই ছোট ছোট ট্রিপগুলো কেমন লাগে, বা ছোট ট্রিপ ভালো নাকি মানে নাইট স্টে করলে সেই ট্রিপ ভালো হয়, এটাও মানে তোমাদের ওপিনিয়ন কি, সেটাও কমেন্টে জানাতে পারো। তো ক্রস করে গেলাম ডানকুনি টোল, আর ডানকুনি টোল চলে আসা মানে আমাদের বাড়ি মানে খুবই কাছে আর কি। এই সঙ্গে আমি আজকের এই ছোট রাইডের ব্লগটা এন্ড করছি এখানেই। তোমাদের ভালো লাগলে আমার আরও ভিডিও আছে, সেগুলোও দেখো, আরও কামিং আপ অনেকগুলোই ভিডিও আসবে পরপর। তো দেখতে থাকো, সাপোর্ট করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না, আরও আপকামিং ভিডিওস আসছে। এরকম ছোট ছোট আরও ডেস্টিনেশন তোমাদেরও যদি জানা থাকে আমাকে জানিও, তাহলে আমিও নেক্সট ছোট ছোট এই ওয়ান ডে শর্ট যেই রাইডগুলো করি বা ব্রেকফাস্ট রাইড, তাহলে আমিও চেষ্টা করব সেই ডেস্টিনেশনগুলোতে যাওয়ার। আমারও ভালো লাগবে, তোমাদের যদি কোনো সাজেশন পেয়ে সেই জায়গায় যেতে পারি, আমারও খুব ভালো লাগবে। মাথায় রেখো, আমি রয়েছি তোমাদের সাথে অমিত, আর আমার চ্যানেলের নাম রোড ক্রেভিংস। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। मकबूल थी तू, अब टुकड़ों में जीते हैं, बंद आँखों से